হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটা তামিল ইউনিক মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি আসলেই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই মুভিটা দেখার পর এতটুকু বুঝেছি, আসলে বন্ধুও বন্ধুর শত্রু হতে পারে। এখন পর্যন্ত আপনাদের পুরো ভিডিও দেখার কখনোই অনুরোধ করিনি, তবে আজকে বলছি, এই গল্পের শেষটা আপনারা কল্পনায়ও ভাবতে পারবেন না, সেই সাথে এটাও ভাবতে পারবেন না এরকমও বন্ধু হতে পারে। তো আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা মাথা গরম লোক একটা পরিবারের ছেলেকে মাঝ রাস্তায় ফেলে অনেক মারধর করতে থাকে। তা দেখতে পেয়ে তার বাবা সেই লোকটির হাতে পায়ে ধরে বলে, ভাই দয়া করে ওকে ক্ষমা করে দিন। কিন্তু সে কিছুতেই তার কথা শোনে না, সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এখানে আমরা জানতে পারি ওই লোকটার নাম হচ্ছে রাধা। রাধার নাম শোনা মাত্র সবাই সেখান থেকে কেটে পড়ার মতো অবস্থা। আসলে রাধার একজন লোককে ওই পরিবারের একজন লোক মারছিল, তাই নিজের লোকজনের উপর কেউ হাত তুলেছে এটা শুনে সে মোটেও সহ্য করতে পারে না। তাই বদলা নেওয়ার জন্য সে এই ছেলেটাকে মারছিল। তখন এক বয়স্ক লোক রিকোয়েস্ট করে বলে ওকে ছেড়ে দিন। ও জানতো না যে লোকটাকে মেরেছে সেই লোকটা আপনার লোক ছিল। তখন রাধা বলে, না বুঝে ভুল করার কারণে আমি তাকে ছেড়ে দিলাম, নইলে তাকে একদমই মেরে ফেলতাম। এরপর আমরা দেখতে পাই একটা কাপল তাদের স্কুটি নিয়ে একটা মেডিকেল দোকানের সামনে আসে। ওই দোকান থেকে ছেলেটি জলের বোতলের বদলে শুধুমাত্র একটি কন্ডোমের প্যাকেট কিনে নেয়। ঠিক তখনই দোকানের মালিক লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় যখনই ওই কাপলরা কিছু একটা করতে যাবে, ঠিক তখনই সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওই ছেলেগুলো চলে আসে। মেয়েটার বয়ফ্রেন্ডকে দূরে সরিয়ে নিয়ে তারপর তারা একের পর এক মেয়েটিকে ধর্ষণ করে। তারপর তারা সেখান থেকে চলে গেলে সিন কাট হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই সিনটা আপনারা খুব মনে রাখবেন, একদম শেষে গিয়ে জানতে পারবেন আসল ব্যাপারটা কি ছিল। এরপর আমাদের এই সিনেমার নায়ক গুনা এবং তার পরিবারকে দেখানো হয়। গুনার পরিবারে তার মা বাবা এবং বোন রয়েছে। গুনা তার বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। আর পাড়ার মেয়েরা তো গুনার জন্য খুবই পাগল ছিল। গুনা এবং তার বন্ধু দুজনে একটা গ্রাফাইট ফ্যাক্টরিতে কাজ করে। এরপর তারা দুজন মিলে ফ্যাক্টরিতে কাজ করতে যায়। এখানে দেখা যায় গুনা তার বসের কাছে 2 দিনের ছুটি চাইছে এক্সাম দেওয়ার জন্য। এরপর তার বস বলে, 2টি বছর ধরে দেখছি তুই এক্সাম দিচ্ছিস, এবার পাশ হবে তো গুনা। আর এখানে আমরা জানতে পারি গুনার বাবার স্বপ্ন ছিল তার ছেলে বিটেক করবে, তাই আগে থেকেই গুনার বাবা বিটেকের একটা সাইনবোর্ড বানিয়ে রেখেছে। তার ছেলে পাশ করা মাত্রই সে সেটা বাড়ির সামনে লাগাবে। গুনা নিজে এবার মনে মনে বলে এবার ওই বোর্ডটা বাড়ির সামনে লাগবেই। এরপর পরীক্ষার দিন চলে আসে। গুনা পরীক্ষা দিতে বের হবার সময় কেউ তার সামনে আসতে চাচ্ছে না, কারণ গুনার বাবা মনে করত সবাই তার পরীক্ষার জন্য আনলাকি। তাই তার বাবার ভয়ে কেউ সামনে আসতে চাইছিল না, এমনকি তিনি নিজেও না। গুনার বাবা বলে, এবার সেই তোমার সামনে আসবে যে তোমার জন্য লাকি। এটা শুনে গুনা তার গন্তব্যের দিকে রওনা হয়। রাস্তায় যেতে যেতে একটা মেয়ের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। গুনা বলে, এমনিতেই এক্সাম দিতে যাচ্ছিলাম, কেউ সামনে আসছিল না বলে খুবই মন খারাপ ছিল, আর আপনি এভাবে সামনে চলে এলেন। যাই হোক, তখন মেয়েটি তাকে সরি বলে আর তার লাকি পেনটা গুনাকে দিয়ে বলে, চিন্তা করো না, এই পেন দিয়ে পরীক্ষা দিলে তুমি ফার্স্ট ক্লাস পাবে। গুনা মেয়েটিকে দেখতে পেয়ে পুরাই ফিদা হয়ে যায়, অর্থাৎ সে মেয়েটির উপরে ক্রাশ খেয়েছে। রাতে গুনা বাড়িতে ফেরার পর তার বাবা তাকে জিজ্ঞাসা করে, বিটেকের বোর্ডটা বাহিরে লাগাবো কিনা। তখন গুনা বলে, লাগিয়ে দাও, এবার আমি খুব ভালো নাম্বার পেয়ে পাশ করব। তখন তারা সবাই খুশি হয়ে যায়। আর গুনার বোন বলে, তাহলে আমাকে একটা গিফট কিনে দাও। তখন গুনার বোন জোর করে তাকে নিয়ে মোবাইল কিনতে চলে যায়। সেখানে আমরা দেখতে পারি সেই দোকানের মালিকের মেয়েই হলো গুনার ক্রাশ। আর এখানে আমরা জানতে পারি তার নাম হচ্ছে গীতা। গুনা আর তার বোনের ফোন কেনা হয়ে গেলে গুনা এই সুযোগে গীতার সাথে একটা সেলফি তুলে নেয়। এরপর সে খুব খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর দেখা যায় গুনা তার কাছে যাওয়ার জন্য মাঝে মাঝে ইচ্ছা করে মোবাইল ভেঙে ফেলে। সে মোবাইলগুলো ঠিক করে নিয়ে আসে আর গীতার সাথে একটা পিকচার তুলে নিয়ে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই গুনার বোনের জন্য বিয়ের একটা ছবি পাঠায়, আর সেটা হলো ওই মেডিকেল শপের মালিকের ফটো। কিন্তু এসব ব্যাপারে গুনা কিছুই জানে না। তার বন্ধুকে বলে ওই ছেলেটার ব্যাপারে খোঁজ নিতে শুরু করলে জানতে পারে ওই ছেলেটা গুনার বন্ধুর ছোটবেলার বন্ধু। এবার আমরা দেখতে পাই গুনা মাঝে মাঝেই ওই মোবাইলের দোকানে যায়। আসলে গুনা বারবার মোবাইলের স্ক্রিন নিজেই ভেঙে ফেলতো, কারণ সে মোবাইলের স্ক্রিন পেপার লাগানোর নাম করে একটা করে সেলফি তুলে নিয়ে আসতো।
কিন্তু গীতা সাথে সাথেই সেলফি ডিলিট করে দিত। তা দেখতে পেয়ে গুনার খুবই মন খারাপ হয়। সেদিন রাতে যখন সে দোকান বন্ধ করছিল তখন গুনা এসে শাটার বন্ধ করে ভিতরে চলে যায়। গীতা একটু ঘাবড়ে গেলে গুনা বলে 2 মিনিট কথা বলেই সে চলে যাবে। গুনা বলে মেয়েদের পিছনে ঘুরঘুর করা আমার কোনো কাজ না। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই তোমার আশেপাশে ঘুরছিলাম। এখন বুঝে গিয়েছি আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে গীতা কোনো উত্তর দেয় না। উত্তরের আশায় থাকবে বলে গুনা সেখান থেকে চলে যায়। এর পরের দিন গুনাকে রাস্তায় একটা মানসিক ভারসাম্যহীন মেয়েকে সাহায্য করতে দেখে গীতাও গুনার উপর পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। পরের দিন গুনা আবারও স্ক্রিন পেপার চেঞ্জ করতে গেলে গীতা তাদের সেলফি তুলে ডিলিট না করে ওয়ালপেপারে সেট করে দেয়। এতে গুনা বুঝতে পারে গীতা তাকে ভালোবাসতে শুরু করেছে। এরপর গুনা তার কাছে একটা ব্যাপার জানতে চায়। সে বলে আমি কি ওই মেয়েটাকে সাহায্য করেছি বলে তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো? তখন গীতা বলে আরে না, ও সব কিছুই না, তোমাকে ভালো লেগেছে তাই আমি ভালোবেসেছি। এরপর একদিন গুনার বন্ধু ওই মেডিকেল শপে ছেলেটার সাথে দেখা করতে যায়। এখানে শশী তার বন্ধুকে চিনতে পারে। তারা তিনজন একসাথে বসে কথা বলছিল। গুনার ছেলেটাকে খুবই ভালো লাগে, কারণ ছেলেটাকে গুনার কাছে অনেক বেশি দায়িত্ববান মনে হয়। গুনা তার বোনের জন্য এরকম একজন দায়িত্ববান ছেলেই খুঁজছিল। বাবা মায়ের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়াতে সে বেশি দূর পড়াশোনা করতে পারেনি। সেজন্য সে একটা মেডিকেল শপ খুলে নেয়, আর তা দিয়ে যা ইনকাম হয় তা দিয়ে তাদের ফ্যামিলি খুব হাসি খুশি ভাবেই চলে যায়। এরপর একদিন গুনার বন্ধু বাইকে করে কোথাও যাচ্ছিল, কিন্তু সেখানে হঠাৎ করে রাধার সাথে তার বাইকের একটা ধাক্কা লাগে। গুনার বন্ধু তাকে না দেখে কিছু বলতে গেলে রাধা রেগে যায়। তখন গুনার বন্ধু দেখতে পায় ওটা রাধা। তখন সে তাকে বারবার সরি বলতে থাকে, কিন্তু রাধা তো রেগে পুরাই আগুন। রাধা বলে আমিই তো ভুল করেছি। আর এই কথা বলে সে একটা বিয়ারের বোতল নিয়ে গুনার বন্ধুকে মারতে চলে আসে। তখন গীতা একটা দোকান থেকে দেখতে পেয়ে গুনার বন্ধুকে বাঁচাতে ছুটে আসে। তখন রাস্তা দিয়ে গুনাও কোথাও যাচ্ছিল, সেও তাদেরকে দেখতে পায়। তখন সে তাদের দুজনকে বাঁচাতে চলে আসে, যার ফলে বিয়ারের বোতলটা তাদের গায়ে না লেগে গুনার হাতে লেগে যায়। তখন রাধা বলে তুই এদের মধ্যে কেন আসলি? গুনা তখন বলে ভাই ওরা আমার ফ্যামিলির মতো, না বুঝে ওরা ভুল করে ফেলেছে, আপনি ওদেরকে ক্ষমা করে দিন, আর ওরা কখনোই এরকম কিছুই করবে না। তখন রাধা বলে আমি তোকে ছোটবেলা থেকে চিনি, তাই তোর কথায় ওদেরকে ছেড়ে দিচ্ছি। এরপর রাধা চলে গেলে গুনা তাদেরকে বকতে থাকে আর বলে তোমাদের মাথায় কি একদমই বুদ্ধি নেই? তুমি জানো না কার সাথে পাঙ্গা নিতে চাচ্ছিলে? তখন গীতা বলে তোমার বন্ধু মানে আমার ভাইয়ের মতো, তাই ওকে বাঁচানো তো আমারই কর্তব্য। এরপর দেখা যায় রাধা তার দলবল নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে, আর সেখানে আগে থেকেই ওই মেডিকেল শপের মালিক শশী কুমারের একজন লোক বসেছিল। কিন্তু রাধা আসাতে তাকে ভিআইপির মতো ট্রিট করা হয়, আর তাকে খুব তাড়াতাড়ি করে সার্ভিস দেওয়া হয়। আর এদিকে শশী কুমারকে কেউ পাত্তা দেয় না। আর এমন সময় তাদের গ্যাংয়ের একজন লোক ওই রেস্টুরেন্টের এক ওয়েটারকে বিয়ারের বোতল ছুঁড়ে মারে, আর যার ফলে ওই ওয়েটার রাধাকে খাবার দিতে গিয়ে সমস্ত খাবার রাধার উপরে ফেলে দেয়, যার ফলে রাধা খুবই রেগে যায়। আর একজনের সাথে রাধার খুবই ঝামেলা লেগে যায়। আর সেই সময় শশী কুমার না বুঝেই রাধার উপর হামলা করতে শুরু করে দেয়। আর তখন রাধার দলের একজন লোক বলে তুই রাধাকে মারলি? আর এটা শুনে তো সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সবাই ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পরের দিন রাধার দলবল সমস্ত জায়গায় তাদেরকে খুঁজছিল। অন্যদিকে আমরা দেখতে পাই গুনার বন্ধু আর শশী কুমার এক জায়গায় বসে চিন্তা করছে। তারা এটা চিন্তা করছে কি করে রাধার হাত থেকে তারা নিস্তার পাবে। তখন গুনার বন্ধু গুনাকে বলে তুই রাধাকে ভালো করেই চিনিস, একবার কথা বলে দেখ যদি রাধা শশীকে ক্ষমা করে দেয়। কিন্তু গুনা প্রথমে রাজি হয় না, কিন্তু পরে যখন বলে ওর কিছু হয়ে গেলে তোর ফ্যামিলির কি হবে, এটা শুনে গুনার একটু খারাপ লাগে। গুনা বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায়, যদি সে না মানে তাহলে তখন কিছুই করতে পারবো না, তখন তোমরা নিজেদের মধ্যেই দেখে নিও। এর পরের দিন গুনা যখন রাধার বাড়িতে যায় শশীর ব্যাপারে কথা বলতে, তখন রাধার লোকেরা তার উপর ক্ষিপ্ত হয়ে গুনার উপর হামলা করে দেয়। কিন্তু রাধা তাদেরকে থামিয়ে দিয়ে গুনার সমস্ত কথা শোনে। সে বলে রাস্তায় যদি প্রাইম মিনিস্টারের ছবি দেয়া থাকে আর সেটা যদি কোনো ছাগল খেয়ে নেয় তাহলে কি সেটা ছাগলের দোষ? আসলে শশী ভুল করে ফেলেছে,
আপনার সাথে দেখা করে ক্ষমা নিতে চাইছে। তখন রাধা বলে ঠিক আছে, কিন্তু আশেপাশের লোকজনের অবস্থা দেখে গুনা বলে এখানে নয়, অন্য কোনো জায়গায় শশী আপনার কাছে ক্ষমা চাইবে। রাধাও বলে ঠিক আছে, আমি তোর বলা জায়গাতেই যাব, আর সেই সাথে আমি একাই সেখানে যাব। এটা শুনতে পেয়ে রাধা খুবই খুশি হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে এসে শশী এবং তার বন্ধুকে সেই খবরটা দিয়ে দেয়। সে বলে যে রাধা তাদের সঙ্গে দেখা করতে চাইছে। এরপর আমরা দেখতে পারি একটা জায়গায় গুনা এবং শশী তার জন্য অপেক্ষা করছে, আর সেখানে এসে রাধা একদমই ফায়ার হয়ে থাকে। রাধা শশীকে মারে আর বলে রাধাকে মেরে শুধু সরি বললেই হয় না। তখন গুনা রাধার সামনে হাত জোর করে শশীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু রাধা কোনো কিছুতেই তার কথা শোনে না। গুনা অনেক রিকোয়েস্ট করার পরেও রাধা তাকে মারতেই থাকে, কিন্তু রাধা কোনো কিছুই শোনে না। শশী সুযোগ বুঝে উল্টো রাধাকেই মারার চেষ্টা করে। এতে করে গুনাও অবাক হয়ে যায়। আর সেখানে আগে থেকে শশীর গ্যাং লুকিয়েছিল। তারা সবাই মিলে রাধার উপর হামলা করে, আর রাধার ঘাড় থেকে মুন্ডুটা আলাদা করে রাধাকে মেরে পালিয়ে যায়। আর গুনাও রাধাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারে না। এরপর পুলিশ এসে গুনাকে রাধার খুনি মনে করে নিয়ে যায়। কোর্টে গুনাকে দোষী সাব্যস্ত করে তার জেল হয়। এরপর একদিন গুনার বাবা মা তার সাথে দেখা করতে আসে। গুনা সেখানে তাদেরকে আসতে নিষেধ করে, কারণ জেলে তার মা বাবা আসুক সে সেটা চায় না। কিছুদিন পরে গুনা জেল থেকে ছাড়া পায়। জেলে যাওয়ার কারণে সেখানে সবাই গুনাকে এড়িয়ে চলে। রাস্তায় গুনার সেই বন্ধুর সাথে দেখা হয়। সে গুনাকে বাইকে বসাতে চাইছিল না। গুনা বলে এখন ওদের সাথে মিশলে হয়তোবা বদমাশ হয়ে যাব। এরপর গুনা সবার প্রথমে গীতার সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে গুনা শুনতে পায় গীতা আর এই দুনিয়াতে নেই। সে নিজের প্রাণ নিজেই নিয়ে নিয়েছে। এটা শুনতে পেয়ে সে প্রচন্ড দুঃখ পায়। সত্যি এক ধমকা হাওয়ায় তার পুরো জীবনটা ওলটপালট হয়ে গিয়েছে। গুনা তার সুইসাইড করার স্থানে চলে যায়। সেখানে গিয়ে সে অঝরে কান্না করতে থাকে। সেখানে গুনার ফ্যামিলি আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ সেই সময় রাধার দল গুনার ফ্যামিলির উপর হামলা করে দেয়। গুনা তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু শেষমেশ তার ফ্যামিলির রক্ষা হয় না। একজন গুন্ডা গুনার বাবার হাতের উপর একটা কোপ বসিয়ে দেয়। এরপর গুনার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু এখানেও নিস্তার নেই গুনার। এই হসপিটালেও রাধার দলবল চলে এসেছে। তারা আবার গুনার ফ্যামিলিকে টার্গেট করে, কিন্তু গুনা এক এক করে সবাইকে মেরে গাড়িতে করে রাধার বাড়িতে নিয়ে আসে। কিন্তু তখনই বাকি গুন্ডারা গুনার দিকে তেড়ে আসে। তখন গুনা গাড়িতে আর নিজের গায়ে পেট্রোল ঢেলে হাতে আগুন নিয়ে বলে, আমার কাছে কেউ আসলে আমি আগুন জ্বালিয়ে দেব, তাই তোমরা কেউ সামনের দিকে আগাবে না। তোমাদের কার সাথে কি ঝামেলা হয়েছে তা আমি জানি না, ভুল তো শুধু হয়েছে আমার একার। তাহলে আমার ফ্যামিলিকে কেন মারছো? সেই সময় রাধার মা বাইরে আসলে গুনা বলে, আমার যদি কারো কাছে জবাবদিহি করতে হয় সেটা হলো রাধার মায়ের কাছে। তখন রাধার মা বলে, তোকে আর তোর ফ্যামিলিকে যদি মারতেই হতো তাহলে এরা অনেক আগেই তোকে আর তোর ফ্যামিলিকে মেরে ফেলতে পারতো, কিন্তু তোর কাছে শুধুমাত্র একটি সপ্তাহ বাকি আছে। তার মধ্যেই তোকে যে করেই হোক রাধার খুনিকে ধরে মেরে ফেলতে হবে, আর সেটা করতে না পারলে তোর সামনে তোর ফ্যামিলিকে মেরে ফেলবো। গুনার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে বাধ্য হয়ে রাধার মায়ের কথা মেনে নেয়। তাকে যেভাবেই হোক রাধার খুনিদেরকে খুঁজে বের করতেই হবে। এরপর গুনা দিনরাত রাধার খুনিদেরকে খুঁজতে থাকে, কিন্তু তাতে তেমন একটা লাভ হয় না। তাদেরকে সে কোথাও খুঁজে পায় না। তাই গুনা নিরাশ হয়ে এক জায়গায় বসে থাকে। সেখানে বসে সে বাচ্চাদের চোর পুলিশ খেলা দেখছিল। সেখানে একটি বাচ্চা আর একটি বাচ্চাকে বলছিল যে আমার দাদু বলেছে চোর যদি পুলিশের ঘরে লুকিয়ে থাকে তাহলে কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব নয়। আর সেটা শোনার পর গুনা তার গ্রাফাইট ফ্যাক্টরিতে মালিকের কাছে যায় সাহায্যের জন্য। মালিক তার একজন চেনা পরিচিত পুলিশ অফিসারের কাছে গিয়ে খোঁজ নিতে বলে। গুনা সেই অফিসারের সাথে চায়ের দোকানে দেখা করে, আর এই লোকটা হলো এসআই শিবাজি। গুনা তখন চোরদেরকে পুলিশের ঘরে লুকিয়ে থাকার কথা বলে। পুলিশ বলে, তুমি পাগল হলে নাকি? আমি সব জায়গায় তাদেরকে খুঁজেছি, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর গুনা দেখতে পায় ওখানে থাকা একজন পুলিশ অফিসার অন্য একজনের কাছ থেকে ঘুষ নিচ্ছে। এটা দেখতে পেয়ে গুনা শিবাজির বাসায় চলে যায় ঘুষ দেওয়ার জন্য। এমনিতে তো এই পুলিশ অফিসার তাকে সাহায্য করলো না, তাই তাদেরকে ঘুষ দিয়ে যদি একটু সাহায্য পাওয়া যায়। এদিকে দেখা যায় সমস্ত কালপিটগুলো ওই পুলিশ অফিসারের বাড়িতেই লুকিয়ে আছে। তারা সবাই আবারও বিয়ারের বোতল নিয়ে রেডি হয়ে যায় গুনাকে মারার জন্য।
গুনা যখনই তাকে ঘুষ দিতে চায় তখন ওই পুলিশ অফিসার ঘুষ নিতে রাজি হয় না, আর সে গুনাকে এখান থেকে চলে যেতে বলে। গুনা যখনই সেখান থেকে চলে যাবে তখনই সে শশীর গ্যাংয়ের একজনের আয়নায় প্রতিবিম্ব দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে বুঝে যায় তাহলে সবাই এই পুলিশের বাড়িতেই লুকিয়ে আছে। গুনা তাদেরকে ধরতে গেলে সবাই বাড়ির পেছনের দরজা দিয়ে পালাতে শুরু করে, আর গুনা তাদেরকে ধরার জন্য তাদের পিছনে দৌড়াতে শুরু করে। সে তাদেরকে এক এক করে মারতে শুরু করে। গুনা তাদেরকে সবাইকে মেরে পুরো আদমরা করে ফেলে। এরপর সিন শিফট হয় সমুদ্রের ধারে, যেখানে আমরা দেখতে পাই গুনা তার বন্ধুকে ডেকে এনেছে। গুনার বন্ধু গুনাকে বলে, থ্যাংক ইউ ভাই, অন্তত পক্ষে তুই আমাকে একবার হলেও ডেকেছিস। আমি ঠিক শশীর গ্যাংকে খুঁজে বের করে ফেলবো। এরপর গুনা তার বাবাকে ফোন করে বলে, বাবা আমি আবারও জেলে যাব, যারা আমার এই অবস্থা করেছে তাদের সবাইকে আমি মেরে ফেলবো। তখন গুনার বাবা গুনাকে এইসব করতে নিষেধ করে, কিন্তু গুনা তার ফোনটি কেটে দেয়। এই কথা শুনে গুনার বন্ধু একদমই চমকে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুই আবারও কেন জেলে যাবি? তখন সে তার বন্ধুকে শশীর গ্যাংয়ের লোকদের আদমরা রক্তাক্ত বড়ি দেখায়। এটা দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। তখন গুনার বন্ধু বলে, তুই এটা কি করলি? তুই এদের সবাইকে ধরে রাধার মায়ের কাছে দিয়ে আয়, এদেরকে মেরে ফেলার কি দরকার? খুনি হয়ে গেছিস নাকি তুই? এই বলে গুনার বন্ধু তার গালে একটা চর মারে। তখন গুনা বলে, তুই আমাকে কতটা ভালোবাসিস, আর তুই যদি আমাকে এতটাই ভালোবাসিস তাহলে তুই আমার সাথে এমনটা কেন করলি? এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। গুনা যখন রাধার বাড়ি থেকে বেরিয়ে গুনার বন্ধুকে ফোন করে বলে রাধা কম্প্রোমাইজ করার জন্য রাজি হয়েছে। তখন গুনার বন্ধু শশী গ্যাংয়ের সাথেই ছিল। ওই শশী তখন গুনার বন্ধুকে বলে, রাধা তোমাকে ছেড়ে দেবে ভাবছো? হয়তোবা রাধা তোমাদের হাতে মরবে অথবা তোমরা রাধার হাতে মরবে। এই কথা শুনে সে একটু ঘাবড়ে যায়। তখন তারা বলে তারা সবাই মিলে রাধাকে মারবে। যখন রাধা একা আসবে তখন সবাই মিলে রাধাকে মেরে গুনাকে ফাঁসিয়ে দিবে। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। গুনা তার বন্ধুকে বলে, তুই আমাকে এভাবে ধোঁকা কেন দিলি? তার বন্ধু যখন কিছু বলতে যাবে তখনই সিনটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আর এখানে আমরা একদম প্রথম সিনটা দেখতে পাই, যেখানে রাধা গ্রামে গিয়ে একটা ফ্যামিলির ছেলেকে মারধর করছিল। সেটা আর অন্য কেউ ছিল না, সেটা ছিল গুনার বন্ধুর ফ্যামিলি। সে বলে, পুরো গ্রামের সামনে রাধা আমার বাবা মাকে মেরেছে, আমার ভাইকেও প্রায় আদমরা করে ফেলেছে, পাবলিকের সামনে আমাদের মান সম্মান সবই নষ্ট করে দিয়েছে। আর রাধা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল গুনার বন্ধু তখন প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে নেবেই। তাই প্রতিশোধ নেওয়ার জন্য গুনার বন্ধু এসব করেছে। গুনার বন্ধু গুনাকে সরি বলে। সে বলে, তুই সরি বলছিস কেন? তোর ফ্যামিলিকে হত্যার প্রতিশোধ তুই আমার উপরে নিলি, আর এত বড় একটা ঝড় আমার উপর দিয়ে গেল, তারপরও সবকিছুই ঠিক আছে। আজ তোর পরিবারের উপর অন্যায় হয়েছে তাই তুই আমার সাথে এমনটা করলি। আমার পরিবারের উপর যখন হামলা হলো তখন আমি ছেড়ে কথা বলিনি, আমি সবকিছুই ভুলে যাব ভাবছিলাম। কিন্তু যে পুলিশের বাড়ি থেকে শশী গ্যাং ধরা পড়ল সেই পুলিশ আমাকে একটা কথা বলেছে, আর সেটা শোনার পর আমি তোকে ছেড়ে দিলে সেটা আমার উপর ভুল হয়ে যাবে। আসলে গুনা জেলে যাওয়ার পর গীতা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তার ফ্যামিলি তাকে অনেক বেশি চাপ দিতে থাকে, তারা গুনাকে ভুলে যাওয়ার জন্য তাকে চাপ দেয়। তখন গীতা সাহায্যের জন্য একদিন গুনার বন্ধুকে ফোন করে বলে, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। গুনার বন্ধু বলে, আমি এখন গ্রামের বাইরে। তখন গীতা বলে, সমস্যা নেই, আমি সেখানেই চলে আসব। সেখানে আসলে গুনার বন্ধু আর শশী গ্যাংয়ের সবাই মিলে প্রথম সিনে যে একটা মেয়েকে সবাই মিলে ধর্ষণ করেছিল তার ভিডিও শিবাজিকে দেখায়। আসলে ওই মেয়েটি ছিল শিবাজির মেয়ে, আর এই ভিডিওটি দেখিয়ে তারা তাকে ব্ল্যাকমেইল করে, আর তার ঘরে সবাই লুকিয়ে থাকে। আর গীতা যখন ওই বন্ধুর সাথে দেখা করতে আসে তখন গীতা বলে, বাড়ি থেকে সবাই বলছে গুনাকে ভুলে যেতে, আমি তো গুনা বাদে অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আর ঠিক তখনই গুনার বন্ধুর পেছন থেকে শশীর গ্যাংয়ের লোকেরা বেরিয়ে আসে। তাদেরকে দেখতে পেয়ে গীতা ভয় পেয়ে যায়। তারপর শশী গ্যাংয়ের লোকেরা এক এক করে গীতাকে করে, আর এই জায়গাটা খুবই খারাপ লাগে। একজন মেয়ে যে তাকে ভাই বলে ডেকেছিল, যে ভাই সব সময় তার বোনকে রক্ষা করত, সেই ভাই রক্ষা করার বদলে গীতার সাথে জঘন্য একটা কাজ করে। এরপর গীতা কিছুই বুঝতে না পেরে সেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ নিজেই নিয়ে নেয়। তারপরে আবারও সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে,
গুনা বলে তুই সাহায্য করবি বলে ও তোকে ভাই বলে তোর উপর ভরসা করেছিল, আর সেই তুই কিনা ওর সাথে খারাপ কাজ করলি। এখন বল তোর কি করা উচিত। তখন গুনা তার বন্ধুকে বেধড়ক মারতে থাকে। তখন সেখানে এক পুলিশ অফিসার চলে আসে। গুনা তখন তাকে বলে আপনি ভিডিও করুন, যাতে কোনো ছেলে ভবিষ্যতে কোনো মেয়ের উপর এরকম খারাপ কাজ করতে না পারে। তারপর গুনা এক এক করে সবাইকে মারতে থাকে। গুনা শশী আর তার বন্ধুর হাত পা কেটে দেয়। বেঁচে থাকার জন্য যদি বদলা নিতে হয় তার পরিণাম মৃত্যু থেকেও ভয়ঙ্কর হতে পারে। আর একজনের করা ভুলের জন্য অন্যের জীবন যেন কোনো প্রকার ক্ষতি না হয়। এত কিছু যে ঘটেছিল সেগুলো ভুল ছিল না, আর সেগুলো ছিল অপরাধ। অপরাধের তো শাস্তি পেতেই হবে। গুনার শাস্তি দেওয়া ভিডিওটি টিভিতে টেলিকাস্ট করা হয়, আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের সিনেমাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।